আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ৭২ ঘন্টা ইরানের ২০০ স্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, কাতার, কুয়েত, আমিরাতে মিসাইল ছুড়ে তেহরানের পাল্টা জবাব, মধ্য ইসরায়েলে একাধিক ভবন বিধ্বস্ত, বাহরাইনে ক্ষতিগ্রস্ত প্রধান তেল শোধনাগার। ভূগর্ভস্থ বাংকারে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হত্যা করা হয় খামেনিকে, তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। ইরাকের মরু এলাকায় মিলেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগ, রাতের বেলাও পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত আছে বলছে সরকার। সারা বিশ্বে তো এখন এটাই চলতেছে, আর বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। আমরাও তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার চেষ্টা আওয়ামী লীগের, গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক, সেটাও আমরা চাব না। নতুন সরকারের 2 সপ্তাহে দৃশ্যমান উন্নতি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির, সন্তোষজনক দাবি দায়িত্বশীলদের। পুলিশকে শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের। পুলিশ বাহিনী সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছু বাস্তবায়ন হয়নি। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছা। গ্যাস সংকটে বন্ধ দেশের 5টি ইউরিয়া সার কারখানা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা দিয়ে বিভিন্ন দফতরে সরকারের চিঠি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সপ্তম দিনের মতো ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। গেল ৭২ ঘন্টায় ইরানের অন্তত ২০০ স্থানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। B-2 বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজনখানেক বাংকার বাস্টার বোমা। ধ্বংস করা হয়েছে 30টি ইরানি নৌযান সহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। রাজধানী তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা, এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি। এছাড়াও B-52 বোমারু বিমান দিয়ে IRGCর একাধিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযান। তেহরান ছাড়াও সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানের কমপক্ষে 1230 জনের প্রাণহানি হয়েছে। শুধুমাত্র রাজধানী ছেড়েছে লাখের বেশি বাসিন্দা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। সপ্তম দিনের মতো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর আগে বৃহস্পতিবার রাতে যুদ্ধ শুরুর পর 20 দফায় মার্কিন ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। মার্কিন সাবমেরিনের হামলায় নিহত নৌসেনাদের স্মরণে চালানো হয় হামলা, জানিয়েছে রেভলিউশনারি গার্ড IRGC। হামলায় মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লাগে বেশ কয়েকটিতে। রাজধানী তেল আবিবেও পাওয়া যায় একাধিক বিস্ফোরণের খবর। এছাড়াও পশ্চিম তীর ও জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। এদিকে কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে ছোড়া হয় প্রায় 150 ড্রোন ও মিসাইল। কুয়েতে ভূপাতিত করা হয় কয়েকটি মিসাইল। এদিকে বাহরাইনের প্রধান জ্বালানি তেল পরিশোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র, এতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন, কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনও দেখাতে পারেনি তারা। জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির, তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েও নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে,
সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাবো না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি। খুন, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল গেল 2 সপ্তাহের সবচেয়ে আলোচিত ইস্যু। যদিও সরকারের দায়িত্বশীলদের দাবি পুরোপুরি না হলেও সন্তোষজনক উন্নতি হয়েছে আইনশৃঙ্খলার। পরিস্থিতি উন্নয়নে বাহিনীগুলোকে পুনর্গঠন সহ নানা পদক্ষেপের কথা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। উপস্থিতিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, তাও আবার এটি প্রথমবার নয়। এমন অবৈধ ভারী অস্ত্র খুব একটা চোখসিন্দিতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে হত্যা, এর রেশ না কাটতেই পাবনায় একই অভিযোগ এবং 2 জনকে খুন। তারও রেশ না কাটতেই সীতাকুণ্ডে এক শিশুর উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা। সবশেষ খুলনায় প্রকাশ্যে ক্ষমতাসীন দলের এক নেতাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আগের 15 বছরে পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে। সেইখান থেকে এই বাহিনীকে উদ্ধার করা খুব সহজ নয়। আবার পুলিশ বাহিনীর সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। বিএনপি বলেছে যে তারা এই বাহিনীর সংস্কার করবে, সেটাও কতদূর করবে এবং কতদিন লাগবে সেটা এখনো অনিশ্চিত হয়ে আছে। পুলিশকে যদি আমি ফাংশনাল ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গত রাতে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। যশোরে শহরে কয়েকটি পেট্রোল পাম্পে গত রাতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ক্রেতারা জানান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কায় বেশি করে জ্বালানি তেল সংগ্রহ করছেন তারা। কেউ কেউ অভিযোগ করেন কিছু পাম্পে তেল থাকলেও তা বিক্রি করা হচ্ছে না। পাম্প মালিক কর্মচারীরা বলছেন আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই, শঙ্কা থেকেই মানুষ বেশি সংগ্রহ করে তেল সংগ্রহ করে। পাম্প অলরেডি তেল দিয়ে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই যে উজো করছে যে তেলের দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, যে যার মতো করে তেল স্টক করে রাখছে। গাড়ি ব্যবসা করি আমি, আমার ড্রাইভাররা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে যে ভাই তেল পাচ্ছি না, গাড়ি বন্ধ করে রেখেছে। অলরেডি 2টো গাড়ি আমার বন্ধ হয়ে গেছে। তেলের কোনো দুষ্প্রাপ্যতা নাই এবং আমাদের বন্ধ করার কোনো নির্দেশ নাই। যদি কোনো পেট্রোল পাম্প মালিক অবৈধভাবে যদি বন্ধ করে তেল মজুত করতে থাকে তা আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গতকাল সন্ধ্যার পর থেকে সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতেও ভিড় দেখা গেছে। বাইক চালকরা বলছেন যুদ্ধের ফলে তেল সংকট তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন তারা। পাম্প মালিকদের দাবি খুলনার ডিপো থেকে রেগুলার যে পরিমাণ জ্বালানি তেল তারা পান সেটি এখন পাচ্ছেন না, তাই মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ 300 টাকার তেল বিক্রি করা হচ্ছে। গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। এতে সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে 5টি ইউরিয়া কারখানার মধ্যে বর্তমানে চালু রয়েছে শুধু শাহজালাল ফার্টিলাইজার কারখানা।